যেতে চাই। মানুষের মৃত্যু খুবই আনসার্টেন একটা বিষয়, হুট হাট করে যে কোনো সময় সামনে চলে আসতে পারে। জীবনের এই একটা উপলব্ধি মানুষ হিসেবে আমাকে অনেকটা বদলে দিয়েছে ভাবি। সেটা ঠিক বলেছ, কিন্তু আমি এসব কাজের কথা না, আমি বলছি তোমাকে আসল কাজের কথা। এসব কাজ বাদ দিয়ে তুমি আসল কাজ করার চেষ্টা করো। আসল কাজ কোনটা ভাবি? এই বাসা বাড়ি কাজ না করে তুমি প্রফেশনাল কোনো কাজ, ধরো কোনো চাকরি হোক, ব্যবসা হোক। এইসব চাকরি ব্যবসা এসব কোনো কাজ হলো নাকি? আমি সারাটা জীবন তোমাকে সাহায্য করতে চাই, তোমার পায়ের নিচে থেকে তোমার প্রতিটা আদেশ আমি পালন করতে চাই। এটাই হচ্ছে আমার আসল কাজ। সেই জন্যই তো তোমাকে আমি আদেশ করছি, তুমি কোনো একটা কাজ করো। সারা জীবন কি এভাবে থাকবে নাকি একা একা? তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে হবে না? কি যে বলো না ভাবি, আমাকে আবার বিয়ে করবে কে? আর আমি ওইসব বিয়ে শাদীর মধ্যে নেই। নেই মানে কি বলো তুমি? বিয়ে করতে হবে না? কোন একটা মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে কাজ করতে হবে না? আর কোন মেয়ে বিয়ে করবে কি করবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তোমার জন্য পাচ্ছি দেখবো। মানে ভাবি, কদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিন্তু কি? না মানে বলার না ঠিক সাহস পাচ্ছিলাম না। সাহস না পাওয়ার কি আছে, বলে ফেলো। ইভানার নাকি কন্ট্রাক্ট ম্যারেজের কথা চলছে। না মানে সেদিন কথায় কথায় শুনছিলাম আর কি। হ্যাঁ, একজনের সাথে কথা ফাইনাল হয়েছে। না মানে আমি বলছিলাম কি, ইভানার বিয়েটা যদি অন্য কারোর সাথে না হয়ে যদি আমার সাথে হয়। না মানে আমিও তো এখানকার সিটিজেন, সো বিয়ের প্রসিডিওরটা যদি সেম ভাবে থাকে আর শুধু পাত্রটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে শুধু পাত্রটা চেঞ্জ হয়ে গেল। আর যদি আর কি? না মানে ইভানার যদি কোনো আপত্তি না থাকে আর তুমিও যদি মত দাও, তাহলে ইভানার সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট ম্যারেজ বাদই আমি আমাদের সত্যি সত্যি বিয়েটা হতে পারে। যদি ভাবি তোমার কোনো আপত্তি না থাকে, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আমি ভাবছিলাম যে যদি আমি ইভানাকে বিয়ে করি, তাহলে আমাদের যে সন্তানটা হবে তাকে তো তোমাকেই মানুষ করতে হবে, তোমাকেই তো মা মা বলে ডাকবে। আর তোমার প্রতি আমার যে ঋণ আছে সেটাও আমি শোধ করার কিছুটা সুযোগ পেলাম। তাছাড়া ইভানা কিন্তু খুব ভালো একটা মেয়ে, খুবই লক্ষ্মী একটা মেয়ে। স্ত্রী হিসাবে ইভানাকে কে না পেতে চাইবে? ভাবি, আমি অবশ্য তোমার মন রক্ষা করার জন্য আমি এসব কথা বলছি না। আমি সত্যি সত্যি ইভানাকে অনেক পছন্দ করি এবং আমি ওকে চাই। বাকিটা এখন তোমার হাতে। ইটস ইয়োর ডিসিশন। ভাবি, ভাবি, হ্যাঁ, এটা তো তুমি খুবই ভালো কথা বলেছ। এটা হলে তো খুব ভালো হয়। আমি দেখি, আমি তোমার ভাই আর ইবুর সাথে কথা বলে দেখি বিষয়টা। তুমি রাখো তো, এই কাজটা রাখো। চলো ভেতরে চলো, অনেক ঠান্ডা পড়ছে। রাখো রাখো। আচ্ছা,
তোমার ফোন থেকে তার এই নাম্বারটা একেবারে ডিলিট করে দিলাম। ভবিষ্যতে কখনো এই বাড়ির ত্রিসীমানা আমার বোনের ত্রিসীমানা আসার চেষ্টা করবে না। আর তুমি তোমার মন থেকে তানিকে ডিলিট করে দাও, এতে তোমারও মঙ্গল, তানিরও মঙ্গল। কিন্তু ভাইয়া আর একটা কথা বলে এক চরে দাঁত সব ফেলে দিব। তোমাকে যেন আর জীবনে আমার বাড়ির ত্রিসীমানা, আমার বোনের ত্রিসীমানায় না দেখি। কত বড় সাহস! নিজের বন্ধুকে কেউ চিট করতে শেখায়, আবার নিজেকে বন্ধু বলো। তোমার মতো ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে। ছেলাই